নমস্কার, কেমন আছো সবাই? অনেক দিন পর লং ভিডিও করছি, সবাই প্লিজ একটু সাপোর্ট করো। ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে সৌরভের জন্মদিন, সেই জন্য ও না সাজলেও আমি সুন্দরভাবে সাজুগুজু করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই সাজগোজের কোনো ভিডিও নিতে পারিনি। একেবারে রাস্তায় এসে ভিডিওটা অন করেছি। আচ্ছা, আমার এই ড্রেসটা কি তোমাদের মনে আছে? এটা সেই রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারিতে পাওয়া গিফটটা। ড্রেসটাতে আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখন নিশ্চয়ই তোমরা বলবে ঠিক করে তো দেখাই যাচ্ছে না, কিভাবে বলবো? তার জন্য আমি কিন্তু আগেই একটা শর্টস আপলোড করেছি। যাই হোক, তোমাদের সাথে এতক্ষণ এত কথা বললাম, কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটাই এখনো বলা হয়নি। আমাদের আজকের গন্তব্য বেলপাহাড়ি। তোমরা যারা ঝাড়গ্রামের আশেপাশে থাকো তারা তো লোকেশনটা খুব ভালো করেই জানো, আর যারা একটু দূরে থাকো তারাও হয়তো চিনে থাকবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা গন্তব্যের অনেকখানি সামনে চলে এসেছি। ওই দেখো দূরে হালকা হালকা পাহাড়টা দেখাও যাচ্ছে। আমার কাছে তো তেমন একটা ভালো ফোন নেই, তাই খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে। এটা আমাদের ঝাড়গ্রাম জেলার বেশ পপুলার একটা লোকেশন। আমার বাড়ির থেকে ঘন্টা দেড় দুয়েকের রাস্তা, তারপরও আমি এখানে ফার্স্ট টাইম এলাম। ওই যে কথায় আছে না, বাড়ির সামনের মানুষ আগে ট্রেন ফেল করে, আমাদের ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে। বাড়ির সামনাসামনি যে জায়গাগুলো পড়ে সেগুলোতে প্ল্যান করে আর বেরোনো হয় না। সৌরভের জন্মদিন উপলক্ষে প্ল্যানটা না করলে আর হয়তো সেভাবে আসাই হতো না। ওর জন্মদিনে তো বাড়িতে কোনো রকম আয়োজন করা হয় না, সেই জন্যই ঘুরতে আসার প্ল্যান থাকে আমাদের। আগের বছরের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই ওর জন্মদিন ছোটবেলা থেকে পালন করা হয় না বলে এখন আর সেভাবে আয়োজন করা হয় না। আর তাছাড়া বাড়িতে বসে বসে বার্থডে সেলিব্রেশন করার মতো ওর কোনো রকম ইচ্ছেই থাকে না। এদিকে দেখো আমাদের ফার্স্ট লোকেশনে পৌঁছতে আর একটুখানি পথ বাকি। এখানে একটু দাঁড়িয়েছিলাম, সৌরভ ছবি তুলে দেবে বলে দাঁড় করেছে। আমি ছবি তুলতে পছন্দ করি বলে ছবি তোলার মতো লোকেশন দেখলেই ও দাঁড়িয়ে পড়ে, আমি তো খেয়ালই করি না। আর বেশিক্ষণ ওখানে দাঁড়ালাম না, এমনিতেই আমরা পৌঁছতে লেট করে ফেলেছি। এখন 12টাও পেরিয়ে গেছে, 5টার মধ্যে জানি না কটা স্পট আমরা ভিজিট করতে পারবো। সকালে বেরোতে হলেই আমি লেট হয়ে যাই, তারপর আবার শুনেছি খুব বেশি দূর রাস্তা না, অমনি আমি ধীরে সুস্থে রেডি হয়েছি। যাই হোক, সেসব এখন ছাড়ো, স্পটটা দেখো। জায়গাটার নাম তো তোমরা দেখেই নিয়েছো মাইল ফলকে, তাও বলে দিচ্ছি এটা ঘাগরা ওয়াটারফলস। কিন্তু এখন তো মোটামুটি গরম পড়েই গেছে, সেই কারণে জল খুব বেশি দেখতে পাচ্ছি না। বর্ষাকালে এই জায়গাটা ভিজিট করলে এখন যে সৌন্দর্য দেখতে পাচ্ছ তার দ্বিগুণ দেখতে পাবে। কিন্তু আমার তো সামনাসামনি লোকেশনগুলো এমনিতে আসা হয় না সৌরভের জন্মদিন ছাড়া, তাই গরমেই দেখছি। অবশ্য শুধু আমরা না, আমাদের মতো অনেকেই এসেছে। আমরা তো তাও সামনের থেকে এসেছি, অন্যদের সাথে কথা বলে দেখলাম তারা অনেক দূর থেকে এসেছে এই গরমের মধ্যে। আমি এখন বসে পড়েছি ছবি তুলতে। এই জায়গাটা ভালোভাবে দেখা, ছবি তোলা দুটোই আমাদের কমপ্লিট। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সৌরভের জন্মদিনে অন্যান্যবার বৃষ্টি হয়, আর এইবার ভীষণ রোদ দিচ্ছে, তাই জন্য আমরা সামনের একটা দোকান থেকে নিয়ে নিয়েছি শসা। এই গরমের মধ্যে এটাই বেস্ট অপশন। সৌরভ নিয়েছে প্লেন শসা, আর আমি একটু চাট মশলা নিয়ে নিয়েছি। এখন সেটার সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করছি। আর এদিকে ডগ লাভার পাউরুটি খাওয়ানোতে ব্যস্ত। অনেকক্ষণ ধরেই কুকুরটা ঘোরাফেরা করছিল, কেউই তেমন কিছু খাবার দিচ্ছে না। ওর যে খিদে পেয়েছে সেটা কেউ খেয়ালই করেনি, কিন্তু কুকুর প্রেমী মানুষের সেটা ঠিক চোখে পড়ে গেছে। ওখানে শসা খাওয়া শেষ করে নেক্সট স্পটে চলে এসেছি। এই জায়গাটাকে আমি ফোনে ঠিকঠাক ভাবে দেখাতে পারছি না, সামনে অনেক সুন্দর লাগছে। আজকে জন্মদিনে সৌরভ একটু বেশি বাচ্চা হয়ে গেছে, কিভাবে জলটাকে দেখছে দেখতেই পাচ্ছ। আসলে বয়সটা তো শুধু সংখ্যা মাত্র, মনের দিক থেকে সকলেই বাচ্চা। এখন আমরা যেখানে আছি এটা সেই জায়গার নাম। বেশ কিছু ছবি ভিডিও তুলে ওখান থেকে বেরিয়ে পড়েছি। আজকে হাতে সময় কম আছে বলে ছবি তোলাতে বেশি টাইম নষ্ট করছি না। দু একটা ছোটখাটো স্পট মিস করলে
ফেললে প্রবলেম নেই, কিন্তু মেন স্পটগুলো যদি মিস করে যাই মন খারাপ করবে। তাই ছবি তোলার থেকে বেশি স্পট ভিজিট করাতেই মন দিয়েছি। এখন আমরা বেলপাহাড়ের মূল আকর্ষণের সামনে চলে এসেছি। পাহাড়ের একদম সামনে গিয়ে তো পুরো পাহাড়টা ভালো করে দেখাতে পারবো না, তাই জন্য একটু দূর থেকেই ক্যামেরা অন করে দিয়েছি যাতে পারফেক্ট ভাবে ভিউটা পাই। এখান থেকে একটুখানি এগোলেই পাহাড়ে ওঠার রাস্তা, কিন্তু আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম বলে পাহাড়ের রাস্তাটা চোখেই পড়েনি। বেশ অনেকটা দূর আমরা এগিয়ে গিয়েছিলাম, তারপর এখানকার লোকাল মানুষদের জিজ্ঞেস করে আবার ব্যাক করলাম। আসলে এই জায়গাটা তো পুরোটাই পাহাড়ে ঘেরা, তাই ভুল হওয়াটাই স্বাভাবিক। স্পেশালি মাইল ফলক না দেখে আমাদের মতো বকবক করতে করতে এগোলে এই ধরনের ভুল হয়েই থাকে। যাই হোক, এখন আমরা একদম পারফেক্ট রাস্তা দিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকেই হয়তো এখানে আগে এসেছো, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করো, আর কতগুলো স্পট এখানকার ভিজিট করেছো সেটাও জানিও। ওই যে বাসটা দেখতে পাচ্ছ, ওটাতে যারা এসেছে তারা এখানে পিকনিক করতে এসেছে। এই গরমের মধ্যে পিকনিক হচ্ছে, ভাবতে পারছো? আমাদের মতো তাদেরও শীত বা বর্ষাতে সময় হয়ে ওঠেনি। ওদের দেখে কনফিডেন্স পাচ্ছি। এই হচ্ছে সেই কনফিডেন্স লেভেল। একটুখানি হেঁটে অবস্থা খারাপ হয়ে গেছে। এখানকার পাহাড়টা তেমন বড় না হলেও খুব খাড়া, উঠতে তাই বেশ কষ্ট হয়েছে। তবে সুন্দর এই ভিউটা আর সাথে বাতাস সেসব কষ্ট ভুলিয়ে দিয়েছে। গাছটাতে ওঠার চেষ্টা করছি কিন্তু পারছিই না। অগত্যার নিচে বসে সুন্দর এই হাওয়াটা উপভোগ করছিলাম। কিছুক্ষণ হাওয়া খাওয়ার পর এখানে অনেক ছবি তুলেছি। বাকি জায়গাগুলোতে তাড়াহুড়ো করলেও এখানে সময় দিয়েছি। এবার নিচে নামার পালা। ওঠার সময় যতটাই কষ্ট, নামার সময় ততটাই মজা লাগে। তাই জন্য এদিকে একজন পুষ্পার রিক্রিয়েট করতে শুরু করে দিয়েছে, কিন্তু কোনো ডায়লগ ছাড়াই। তাই জন্য আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। ব্যাগ এনেছি আমি, কিন্তু বইছে দেখো কে। আসলে ব্যাগ ক্যারি করার অভ্যেস আমার একেবারেই নেই, কিন্তু একটু দূরে কোথাও বেরোলে টুকিটাকি জিনিস তো ক্যারি করতেই হয়, তাই বাধ্য হয়েই ব্যাগটা নিয়েছি। অন্য সময় আমি খালি হাতেই বেরোই, কারণ ব্যাগ আমি যেখানে সেখানে ফেলে দিয়ে ভুলে যাই। পাহাড় থেকে নেমে চলে এসেছি নেক্সট লোকেশনে। এখানে খুব বেশিক্ষণ আমরা দাঁড়াবো না, কারণ অলরেডি লাঞ্চ টাইম পার হয়ে গেছে। পাহাড় থেকে নেমেই আমাদের খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওখানে কোনো খাওয়ার জায়গা পাইনি, তাই জন্য ফেরার পথে এই স্পটটা দেখে নিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে খাবারের সন্ধান করব। বেরোনোর সময় সুন্দর এই পাথরের জিনিসগুলো চোখে পড়লো। এই দেখো কিভাবে পাথর কেটে বানানো হচ্ছে এগুলো। জিনিসগুলো কি সুন্দর, তাই না? তবে অনেক খাটুনির পর এই সৌন্দর্যটা এসেছে। ওখান থেকে বেরিয়ে গেছি, 3টেও পেরিয়ে গেছে। এখন ভীষণ খিদে পেয়ে গেছে, আর একটুখানিও এনার্জি নেই। জানি না আরো কত দূরে গেলে খাবার মিলবে। এখানে পুরো রাস্তাটাই ফাঁকা, চারিপাশে কিচ্ছু নেই জঙ্গল ছাড়া। ছোটখাটো কোনো দোকানও নেই। ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে, কিন্তু কোথায় পাবো এখানে জল? এখান থেকে আরো 2-3 কিলোমিটার এগোলে খাবার আর জল মিলবে। ফাইনালি খাবার পেয়েছি, তবে মোটেও পছন্দ মতো না। তবে এত খিদে পেয়েছে, খুব টেস্টি না হলেও ভালো মতো পেট ভরে খেয়ে নিয়েছি। আমাদের খাবার খুঁজে পেতে যে এতখানি সময় লাগবে আমরা ধারণাও করতে পারিনি। খেয়ে উঠতে উঠতে একদম বিকেল হয়ে গেছে, আর যে কোনো একটা স্পট কোনো ক্রমে ভিজিট করা যাবে, তাই আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখনই প্রায় সূর্য অস্ত যেতে চলেছে, আর আমাদেরকে আরো 20 মিনিটের পথ অতিক্রম করতে হবে। ওখানে আদৌ আর ঢুকতে পারবো কিনা সেটাই ভাবছি। লাইট অনেকটাই ডাউন হয়ে গেছে, তাই জন্য ক্যামেরা আর খুব ভালো করে ক্যাপচার করতে পারছে না। সামনে থেকে চারিপাশটা যতখানি সবুজ লাগছে, ফোনে তার সিকিভাগও আসছে না। তোমরা কখনো এখানে এলে হাতে 2 দিন সময় নিয়েই এসো, তাহলে খুব ভালোভাবে প্রত্যেকটা জায়গা দেখতে পারবে। না হলে আমার মতো এই তাড়াহুড়ো করে দেখতে হবে, তারপরেও বেশ কিছু জায়গা দেখা বাকি থেকে যাবে। লাস্ট লোকেশনে আমরা চলে এসেছি। এই জায়গাটার নাম ঢাঙ্গি কুসুম। কি অদ্ভুত না জায়গাটার নাম? এটা তো সাঁওতালি এলাকা, তাই ওনাদের ভাষায় এই জায়গাটার নামটার হয়তো সুন্দর কোনো মিনিংও থাকতে পারে, আমার সেটা জানা নেই, তাই আমার কাছে একটু উদ্ভট শুনতে লাগছে। যাই হোক, এই রাস্তাটা দেখো কি ভীষণ সুন্দর দেখতে।
আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, কিন্তু আসতে এত দেরি হয়ে গেছে, খুব বেশিক্ষণ সময় এখানে কাটাতে পারবো না। নেক্সট টাইম এখানে বর্ষাকালে আসবো আর ফার্স্ট এই জায়গাটাই ভিজিট করব। এখানে একটা সুন্দর ঝর্ণা আছে, তবে চারিপাশটা এত শুকনো লাগছে, বুঝতে পারছি না ঝর্ণাটাতে আদৌ জল আছে কিনা। জলের অল্প আওয়াজ পেয়ে আমরা এখানে চলে এসেছি। এসে দেখলাম এই যে অল্প স্বল্প করে জল পড়ছে, একেবারে না পড়ার মতনই বলতে পারো। জল না থাকলেও আমার এখানটাতে বসে থাকতে বেশ ভালো লাগছিল, কিন্তু ওই যে বললাম লেট করে ফেলেছি, আর একটু পর তো সন্ধে নামবে, তাই আমাদেরকে বাধ্য হয়েই বেরোতে হচ্ছে এখন। আমার ফেস দেখে তো বুঝতেই পারছো আজকের দিনটা বেশ ভালো কেটেছে, কিন্তু বার্থডে বয়ের কি দিনটা ভালো কাটলো তোমাদের দেখে কি মনে হচ্ছে? তোমরাও কমেন্ট করো, সাথে বার্থডে বয়কেও কমেন্ট করার অনুরোধ রইল। এদিকে দেখো বেরোতে বেরোতে পুরো সন্ধে নেমেই গেছে, তবে এখানটাতে জনবসতি মোটামুটি ভালোই আছে, তাই ভয়ের কিছু নেই। এবার আর কোথাও দাঁড়াবো না, সোজা বাড়িই ফিরবো। এখন ওই 6টা মতো বাজে, 8টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। টাইমটা একদম ঠিকঠাক ভাবে ম্যানেজ হয়ে গেছে। এসছিলাম যখন মাথার উপর সূর্য ছিল, আর এখন মাথার উপর চাঁদ দেখা যাচ্ছে। আমার এই লো কোয়ালিটির ক্যামেরাতেও চাঁদটাকে কিন্তু ভারী সুন্দর দেখতে লাগছে। আমরা সোজা বাড়ি ফিরবো ভাবলেও মাঝপথে দাঁড়িয়ে পড়েছি। আসলে মেকআপে মুখটা ভীষণ ভারী লাগছিল আর মাথাও ধরেছিল, তাই দাঁড়িয়ে মেকআপটা ক্লিন করে নিলাম, সাথে একটু খাওয়া দাওয়াও করলাম। এবার সোজা বাড়ি, আর কোথাও দাঁড়াচ্ছি না। আচ্ছা, মেকআপ ছাড়া আমাকে কেমন লাগছে, পেতনি নাকি শাকচুন্নি? কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আজকের ছবি ভিডিওগুলো দেখতে হলে আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করে নিও। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, শুভরাত্রি।